পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো MA ইতিহাস নিয়ে পার্ট 2, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 7A পেপারের একটা সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানটা যদি তোমরা পড়ে যাও, তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং ভালো মতো রেজাল্ট করতে পারবে। আরেকটা বিষয়, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নতুন চ্যানেল আমরা যে শুরু করেছি বিগত 7-8 মাস ধরে, এইবার আমরা ইউজি যে অ্যাসাইনমেন্ট হলো তার প্রায় 80টি পেপার অ্যাসাইনমেন্টের উত্তর আমরা আমাদের ইউটিউবের চ্যানেলে আমরা কোনো কিছুর বিনিময়ে নয়, সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। এবং শুধু ইউজির নয়, আমরা এই যে এর অ্যাসাইনমেন্ট শুরু হবে, যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্রায় সবগুলোই, প্রায় বলেই রাখলাম কারণ একটা দুটো যদি কোনো মতে মিস হয়ে যায়, সবগুলোই পেপার এবং সাবজেক্ট কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেব। কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন আছে বা ভালো লাগছে বা তোমাদের কোনো উপকার হওয়ার সম্ভাবনা থাকবে বা আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, না হলে করবে না। তা চলো শুরু করি। যে 7A পেপার, স্পেশাল পেপার 7th পেপার, 8th পেপার এবং 7A পেপার তোমরা যারা নিয়েছো, সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ইন 19th and 20th সেঞ্চুরি, এর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো চলো আমরা শুরু করে দেখবে। কিছু প্রশ্ন ডবল স্টার আছে, বুঝতেই পারছো বেশি ইম্পর্টেন্ট, কিছুতে একটা স্টার আছে, তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, আর কোনোটা স্টার নেই। আমরা আবার বলছি, আমরা 1-1.5 মাস আগে অর্থাৎ অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার পর আমরা একটা ফাইনাল সাজেশান দেব। সেই সাজেশান কিন্তু এর থেকে অবশ্যই কম হবে। কাজেই তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা দেওয়ার সাথে সাথে তোমরা যদি যাতে পাও। তা চলো শুরু করি। 18 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, ঊনবিংশ শতাব্দীর বাংলায় গণিকা ও বাবু সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে? 2 নম্বর, 19 শতকে ভারতে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, ব্রিটিশ ভারতে জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পেছনে কী কী উপাদান কাজ করেছিল, এই নীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর, ঊনবিংশ শতাব্দীতে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামগ্রিক সংস্কারের প্রশ্নটি জড়িত হয়ে গিয়েছিল। 5 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশের ইতিহাস রচনায় বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিকোণ আলোচনা করো। আপনি কি মনে করেন যে প্রকৃতি ও সংস্কৃতি নির্মাণ এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ? 6 নম্বর প্রশ্ন, বাংলার মঞ্চাভিনয় ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর, ভারতের পরিবেশগত সংকটের জন্য ঔপনিবেশিক সরকার দায়ী, তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। 8 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের পরিবেশ ইতিহাস রচনার কয়েকটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অবদানের মূল্যায়ন করো। এবং লাস্ট প্রশ্ন দেখো 18 নম্বরে, শিল্পকলার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা কিভাবে গড়ে উঠেছিল তা ব্যাখ্যা করুন। এই ছিল তোমাদের 18 নম্বরের 9টি প্রশ্ন। আরেকটা কথা, এই 18 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু 12 নম্বরেও আসতে পারে, কাজেই 18 নম্বরটা 12তেও আসতে পারে। কাজে এটা ভেবো না যে 18 নম্বর মানে 18 নম্বরেই আসবে, 12 নম্বরেও কিন্তু আসতে পারে। তা চলে এবার 12 নম্বরের যে সাজেশনগুলো আছে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, আধুনিক পরিবেশবাদের সূচনা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 2025 সালে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, তুমি কি মনে করো যে ঔপনিবেশিক ভারতের সামাজিক ইতিহাসে খেলা ও সাম্প্রদায়িকতার মধ্যে সম্পর্ক দেখতে পাওয়া যায়? এটাও গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখো, ব্রিটিশ আইনের শাসন কি ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছিল? 4 নম্বর, কয়েদিগণের পৃথকীকরণের প্রয়োজনীয়তা কেন উপলব্ধি হয়েছিল? 5 নম্বর দেখো, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তির তাৎপর্য বা গুরুত্ব লেখো। এই কোশ্চেনটা কিন্তু সাথেও আসতে পারে। 6 নম্বর প্রশ্নটা দেখো, ব্রিটিশ কর্তৃক ভারতে প্রবর্তিত আইন ব্যবস্থার নতুনত্ব কী ছিল? 7 নম্বর, 1773 সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নব পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? এটাও কিন্তু সাথে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 8 নম্বর কোশ্চেন, 19 শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনা কিভাবে শিল্পকলার ক্ষেত্রে গড়ে উঠল তা ব্যাখ্যা করো।
নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় যেসব বই ও পত্রিকা প্রকাশিত হয়েছিল তার বিবরণ দাও। 10 নম্বর কোশ্চেন, ঊনবিংশ শতকের প্রারম্ভে ভারতে নারী শিক্ষার অবস্থা বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন, রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের 12 নম্বরের কোশ্চেন। আবার কোনো 12 নম্বরের কোশ্চেন কিন্তু 7-এও আসতে পারে বা 18-তেও আসতে পারে। তাহলে আমরা আমাদের পড়ার বিষয়ের যে চ্যানেল, আমাদের তাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তর আমরা কিন্তু এখানেই দিয়ে দেব। শুধু ইউজি না, আমরা ইউজিতে অর্থাৎ গ্র্যাজুয়েশনে অনার্সের বিভিন্ন সাবজেক্টে প্রায় 80টির বেশিই হবে, 80টির বেশি আমরা অ্যাসাইনমেন্টের উত্তর সঠিক করে দিয়েছি। আর আমরা এমএরও দেব, যা আর্টসের বিষয় দেবো, এক্ষেত্রে অবশ্যই বলছি আর্টসের বিষয় দেব। এবং যদি তোমরা এমএ পাশ করার পর এমএ পার্ট 2 দিচ্ছ, মানে আর এমএ পাশ করে যাবে, এরপর তোমরা কি করতে চাও বা কি পড়লে ভালো হয় বা কোনটা পড়া উচিত, কোনটা থেকে কি হয়, অর্থাৎ যেটা আমরা বলি কেরিয়ার ওরিয়েন্টেশন, জীবিকার সন্ধান, অর্থাৎ তোমরা কি করতে চাও সেই সম্পর্কে তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে আমাদের জানিও। আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে শুধু আমি নয়, আমার ব্যক্তিগতভাবে আমার 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি আছেন, বেশ কিছু তারও সিনিয়র আছেন যাদের আমরা দাদা দিদি বলি না, স্যার বলেই ডাকি। তাদের প্রায় 36-37 বছর 38 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এবং আমার থেকে বেশ কিছু জুনিয়র ভাই বোনেরাও আছে যাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই চ্যানেলটা শুরু। কারণ আমাদের বেশ কিছু শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা অনেক সময় বা মাঝে মাঝে এসে বলে অ্যাসাইনমেন্টের সমস্যা, নোটের সমস্যা, সাজেশনের সমস্যা, বইয়ের সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আমরা সামিল হয়েছি। এবং তুমি যদি মনে করো আমাদের এই উদ্যোগ দ্বারা তোমার কোনো সুবিধা হচ্ছে বা উপকৃত হচ্ছ বা ভালো লাগছে, তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, তাহলেই বেল আইকন টিপবে, তা না হলে কিন্তু টিপবে না। আরেকটা কথা, আমরা কিন্তু পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, কাজেই ওই সাজেশনগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো অবশ্যই কমন পাবে এবং রীতিমতো ভালো করে পাস করবে। 7 নম্বর প্রশ্নগুলো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক উৎস কী ছিল? 2 নম্বর, টিকা লেখো, প্রার্থনা সমাজ। 3 নম্বর, বাংলায় থিয়েটার ইতিহাসে অধ্যন্ত শেখর মুস্তাফির অবদান আলোচনা করো। 4 নম্বর, ভারতে নারীর ভোটাধিকার আন্দোলনের কয়েকটি অগ্রগণ্য নেত্রীর অবদান আলোচনা করো। 5 নম্বর, ভারতবর্ষে বালিকাদের জন্য ঐতিহ্যিক শিক্ষা ব্যবস্থার উপর টিকা লেখো। 6 নম্বর, বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে লেখো। 7 নম্বর, ঊনবিংশ শতাব্দীতে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে গণিকা পল্লীটি উত্থানের বর্ণনা দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2 স্টার আছে, তুলনামূলক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি দেখো, ঊনবিংশ শতকের শেষ ভাগ ও বিংশ শতাব্দীর গোড়ায় ভারতে নারীর ভোটাধিকার আন্দোলনের মূল স্তরগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, 19 শতকের শেষ ভাগ ও বিংশ শতাব্দীর গোড়ায় এবং নারীর ভোটাধিকার আন্দোলনের মূল স্তরগুলি লেখো। 10 নম্বর, পরিবেশ ইতিহাস রচনাকে আপনি কি ইতিহাস চর্চার জ্ঞানের নতুন দিগন্ত বলে মনে করেন? 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পরিবেশ ইতিহাস রচনা প্রসঙ্গে রিচার্ড গ্রোভের যুক্তিসমূহ আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বিভিন্ন ভারতীয় ভাষায় গদ্যের আবির্ভাবের প্রক্রিয়াটি লেখো। এবং লাস্ট কোশ্চেন, টিকা লেখো 1793 সালে নব পুলিশি ব্যবস্থা। এই ছিল তোমাদের 13টি কোশ্চেন 7 নম্বরে। কাজেই তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো অবশ্যই পাস করবে। এবং আমরা পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর এবং পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, এবং সেখানে কিন্তু অবশ্যই এখান থেকে কম থাকবে। যেমন ধরো 7 নম্বরে 13টি আছে, এই 8-9টা হয়তো থাকবে। যাই হোক, তোমাদের যে কথাগুলো বললাম, অর্থাৎ অ্যাসাইনমেন্টের উত্তর দেব, আমরা সঠিক উত্তর দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেব, এবং তোমাদের জীবিকা সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যারা এক্সপার্ট আছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন ব্যাপারে, তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।
এই সমস্যার সমাধান যদিও 100% না পারি, তবে এটা বলছি 99.99% কিন্তু অবশ্যই করব। কাজেই যদি তোমাদের মনে হয় চ্যানেলটি উপকার হবে বা ভালো লাগবে বা তোমাদের সুবিধা হবে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন টিপবে এবং তোমাদের বক্তব্যগুলি আমাদের জানিও। আমরা কিন্তু অবশ্যই উত্তর দেব। হয়তো 2-4 দিন দেরি হতে পারে, কিন্তু তোমরা নিঃসন্দেহ থাকো, তোমাদের সমস্যা মানে আমাদেরই কিন্তু একটা সমস্যার অঙ্গ। কাজেই আমরা অবশ্যই উত্তর দেব এবং তোমাদের সমস্যার সমাধানের অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু তোমার অ্যাসাইনমেন্টে 20তে 20 তা নয়, ভালো রেজাল্ট শুধু তাই নয়, তোমার জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের এই কামনা।